আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ 1লা জুন। আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার প্রথম ওয়ার্ম আপ ম্যাচ। ইন্ডিয়াও এই মুহূর্তে বাংলাদেশের সাথে এই যে ওয়ার্ম আপ ম্যাচটা হবে, এটা দিয়ে কিন্তু ইন্ডিয়া আপনার বিশ্বকাপের মঞ্চে প্রথম পদার্পণ করতেছে। আর পাশাপাশি বাংলাদেশেরও কিন্তু এটা একেবারে লাস্ট ওয়ার্ম আপ ম্যাচ, কারণ যুক্তরাষ্ট্রের সাথে যে ম্যাচটা ছিল সেটা কিন্তু বাংলাদেশ খেলার সুযোগ হয়নি বৃষ্টির কারণে। বৈরী আবহাওয়ার কারণে এই ম্যাচটা কিন্তু ভেস্তে চলে গেছে। তো দুটো দলের জন্যই এটা একটা সুন্দর প্রস্তুতিমূলক ম্যাচ। আশা করি বাংলাদেশ এবং ইন্ডিয়া একটা সুন্দর লড়াই আমরা দেখতে পারবো, মাঠের একটা সুন্দর লড়াই দেখতে পারবো। পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশ দলের কিন্তু লক্ষ্য থাকবে, তারা কিন্তু বড় দলের সাথে খেলার একটা সুযোগ পাচ্ছে। এখান থেকে কিন্তু তারা নিজেরা সুন্দরভাবে তাদের নিজেদেরকে কিন্তু ঝালাই করে নিতে পারে, তাদের প্রস্তুতিটা কেমন আছে বিশ্বকাপ মিশনে। পাশাপাশি আপনি যদি একটা কথা ধরেন যে সেটা হচ্ছে আপনার লিটন কুমার দাস, সে কিন্তু বরাবরই আপনার ইন্ডিয়ার সাথে ম্যাচ ভালো খেলে। তো লিটন কুমার দাসের কিন্তু এই ম্যাচে একটা ইনক্লুড থাকার একটা সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। এবং আপনি যদি ওপেনিং পেয়ারটা হিসেব করেন, সেখানে আমার যেটা মতামত সেটা হচ্ছে তানজিম তামিম এবং সৌম্য সরকার, এই দুটো জুটি বা এই জুটিটা কিন্তু একটা অস্থির জুটি। এবং পাশাপাশি সাকিব আল হাসান, এটাও তার হতে পারে শেষ ওয়ার্ল্ড কাপ টি-20। তো সাকিব আল হাসানের এই মুহূর্তে ফর্মটা তেমন একটা ভালো যাচ্ছে না। তো আশা থাকবে যে সাকিব আল হাসান যেন ভালো কামব্যাক করে। পাশাপাশি ইন্ডিয়ার মতো ইন্ডিয়ার টিমটার দিকে বাংলাদেশ আসলে বাংলাদেশের বোলিং লাইন আপটা বেশি নিয়ে খেলাবে নাকি ব্যাটিং লাইন আপটা বেশি নিয়ে খেলাবে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। পাশাপাশি আরো একটা জিনিস, যে বাংলাদেশ টসে জিতলে ফিল্ডিং ফার্স্ট নেওয়া উচিত নাকি আপনার বোলিং ফার্স্ট নেওয়া উচিত, বা আপনার মনে করেন যে ব্যাটিং ফার্স্ট নেওয়া উচিত, যেটাই আপনি ধরেন এটার ভিতরে আসলে কোনটা নেওয়া উচিত বলে আপনার মতামত আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের যে ম্যাচটা চলবে, এটা আপনার বাংলাদেশ নাগরিক টিভি চ্যানেল এবং ইন্ডিয়ান স্টার স্পোর্টসেও কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। আগে কিন্তু এটার কথা ছিল না, কিন্তু পরবর্তীতে এই ম্যাচটা টিভি সম্প্রচারে আসতেছে। তো এটা আমাদের জন্য খুবই একটা ভালো সংবাদ যে আমরা যারা ক্রিকেট প্রেমী আছি আমরা টিভিতে এই ম্যাচটা দেখতে পারবো। এবং বাংলাদেশ ইন্ডিয়া উভয়ের জন্য শুভকামনা থাকবে যেন একটা সুন্দর ম্যাচ আমরা এখানে উপভোগ করতে পারি। পাশাপাশি আমরা যারা বাংলাদেশের ভক্ত সমর্থকরা আছি, আমাদের উচ্ছ্বাসটা তো আরো থাকবে, কারণ ইন্ডিয়া আর বাংলাদেশের খেলা যখন হয় তখন কিন্তু একটা টান উত্তেজনা কিন্তু আলাদাভাবে থাকে। তো এটাই হচ্ছে কথা, যে বাংলাদেশের জন্য শুভকামনা এবং ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচটা যেন ভালোভাবে হয় এবং বাংলাদেশের যারা এই মুহূর্তে অফ ফর্মে আছেন প্লেয়াররা, তারা যেন ভালো পারফরমেন্স করে আবার ব্যাক করতে পারে, ফর্মে ফিরতে পারে, সেটার জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত।